আসসালামু আলাইকুম সবাইকে। মক্কার পবিত্রতার চাদর জড়িয়ে যাত্রা শুরু করেছিলাম মদিনার পথে। আলো আর শান্তির শহর মদিনা যেন এক জীবন্ত সৌন্দর্যের প্রতীক। আমার এই ব্লগে আপনাদেরকে নিয়ে যাব নূর ও শান্তির এই শহরে। ঘুরে দেখব ঐতিহাসিক সব দর্শনীয় স্থান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ। আমাদের ব্লগটা অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে মক্কা থেকে, আর আমরা এখন আসছি হচ্ছে মসজিদ আল হারামে। আজকে মক্কাতে হচ্ছে আমাদের লাস্ট ডে। আমরা কালকে সকালবেলা মদিনার উদ্দেশ্যে রওনা দেব। আর আমরা এখন আসছি হচ্ছে মসজিদ আল হারামে মাগরিবের নামাজ পড়তে। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দেবে। আমাদের অলরেডি মাগরিবের নামাজ পড়া শেষ। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। এটা হচ্ছে মক্কার বাস স্টেশন। আপনারা যারা এই মক্কাতে আসবেন তারা হোটেল বুক দেওয়ার সময় অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে হোটেল থেকে ফ্রি বাস সার্ভিস আছে কিনা, তাহলে আপনারা এখান থেকে যেতেও পারবেন আসতেও পারবেন ফ্রিতে। এটা হচ্ছে আমার হোটেলের সামনের অংশ। আমার হোটেলের নাম হচ্ছে গাজালা বিউটিফুল। অ্যাকচুয়ালি হোটেলের লবিটা খুব সুন্দর ছিল, কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না। এখন আছে হচ্ছে একটা মিনি বাসে। অলরেডি আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। দেরিতে ঘুম থেকে ওঠার কারণে আমরা বাস মিস করেছি, তাই আমাদের বিকল্প পথে যেতে হচ্ছে। অলরেডি আমাদের 2 ঘন্টা অতিবাহিত হয়েছে মক্কা থেকে রওনা দিয়েছি। আশেপাশের পরিবেশগুলো অসাধারণ লাগছিল। রোড ইনফ্রাস্ট্রাকচারও অনেক উন্নত ছিল। আমাদের এই মিনি বাসটি এবারে 150 কিলোমিটার আওয়ার স্পিডে যাচ্ছিল। এদিকে আমার বাদ্দিজা রুসলান ঘুম থেকে উঠে গেছে। তেলি এখন আমাদের মিনি বাসটা দুপুরে লাঞ্চ করার জন্য একটা জায়গায় ব্রেক দিয়েছে। এরকম জায়গা আছে অ্যাকচুয়ালি এখানে, যেখানে হচ্ছে পেট্রোল পাম্প আছে, অনেক কিছু আছে আমেরিকার মতো। এখানে আছে অ্যাকচুয়ালি এখন আমরা একটা পুলিশ চেকপোস্টে এসেছি। এখানে অবশ্যই আপনারা পাসপোর্ট এবং ভিসার কপি সাথে রাখবেন, অন্যথায় প্রবলেমে পড়তে পারেন। আমাদের ডকুমেন্ট গুলো ড্রাইভারের কাছে আগে থেকে দেওয়া ছিল, যে কারণে হ্যাসেল ফ্রি অ্যাক্সেস পেয়েছি। তো গাইস, এটা হচ্ছে সৌদি আরবের লোকাল চিপস। টেস্ট ডিফারেন্ট, সবকিছুই ডিফারেন্ট, বাট একটু নুনতা। যেটা হচ্ছে আপনার কি বলে, আমাদের যে মনিকা আছে ওইটার মতো লাগে, তো আবার মনিকাও না, আবার চিপসের মতো টেস্ট আছে। আমরা অলরেডি মদিনা শহরের খুব কাছাকাছি আছি।
এটাই হচ্ছে আমার প্রাণের প্রিয় নবীর মদিনা শহর। আমরা অলরেডি মদিনা শহরে আছি। আমাদের হোটেলটা মেইন রাস্তার সাথেই থাকার কারণে তেমন কোনো হ্যারিক নিতে হয়নি। মক্কাতে আমাদের হোটেলটা ছিল একটু ডিফিকাল্ট জায়গায়, যে কারণে বাস দিয়ে যেতে হচ্ছিল। আমাদের এই হোটেলটা মসজিদ আল নববীর খুবই কাছে, জাস্ট 2 মিনিট হাঁটার ডিস্টেন্স। A few moments later. আমরা ওই টাইমে এসে সবাই টায়ার্ড হয়ে পড়ছিলাম, যে কারণে রাত্রে বের হইছি। মদিনা অনেক সুন্দর, মক্কার থেকে জগন্নাথ ডিফারেন্স মদিনাতে। আমার পিছিয়ে বিল্ডিংটা দেখো, এটা অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম। আর এখন যাচ্ছি মসজিদ আল নববীতে এশার নামাজ আর নবীজির রওজা মোবারক জিয়ারত করতে। এটা হচ্ছে মদিনা শরীফের সামনের অংশ। এখানে অ্যাকচুয়ালি ছাতাগুলা সূর্যের আলোর সাথে অ্যাডজাস্ট করে ওপেন হয়। এখানেও অ্যাকচুয়ালি ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা আছে। সৌদি আরবে অ্যাকচুয়ালি আপনি যত হাঁটবেন তত পানি পিপাসা ধরবে, এখানে ক্ষুধার চাইতে বেশি পানির পিপাসা ধরে। এখন যাচ্ছি আমার নবীর রওজা মোবারক জিয়ারত করতে। আমি আমার আব্বুর হাত ধরে নিয়ে যাচ্ছিলাম, আর এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নবীজির রওজাতে যাচ্ছি আমি আমার আব্বুর হাত ধরে, এই ভাগ্যটা হয়তো খুব কম মানুষেরই আছে। এখানে আসার পর আপনারা নবীজের রওজা মোবারকের উদ্দেশ্যে সালাম দিবেন। এখানে যে বড় ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নবীর রওজা মোবারক। এখানে উচ্চ স্বরে কথা বলা নিষেধ, আপনাকে যা করতে হবে তা মনে মনে করতে হবে। আমি এবার অন্য একটা সাইড দিয়ে ঢুকেছি আমার ভাইয়ের সাথে, যাতে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাতে পারি। আপনারা জাস্ট এখানে আসবেন, এখানে আসার পরে আপনারা হাতটা একটু উঁচু করে তারপরে নবীজির উদ্দেশ্যে সালাম দিবেন। একটু আসো আসো আসো। A few moments later. গাইস, এখন বাজে প্রায় রাত 3:30। আমি যাচ্ছি রিয়াদুল জান্নাতে ইবাদত করতে। আর এখানে ঢোকার জন্য কিন্তু আপনাকে নসুক অ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাকচুয়ালি আমার অ্যাপয়েন্টমেন্টটা পড়েছিল খুবই রাতের বেলা, ঠিক ফজরের আগ মুহূর্তে, তাহাজ্জুদের সময়। এখানে যে গ্রিন ম্যাট গুলো দেখছেন, এতটুকুই হচ্ছে রিয়াদুল জান্নার অংশ। আপনারা এখানে ইবাদত নামাজ পড়তে পারবেন। আর মেন জায়গাটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং একজন সাহাবীর কবরের মাঝামাঝি অবস্থানে। Tomorrow. এই যে একটা হাবিবি কাপল, আর এদিকে এসছে আব্বু হাবিবি, এদিকে এসছে আমি হাবিবি। এই যে এক হাবিবি, এই যে এক হাবিবি, এই যে এক হাবিবি, আর এই যে আরেক হাবিবি। আচ্ছা, এটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, যার কণ্ঠ অনেক সুন্দর ছিল, যিনি আজান দিতেন মক্কায়। আর এটা হচ্ছে বাস স্টেশন। এটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি মক্কায় যাইতে পারবেন, মদিনায় যাইতে পারবেন। সরি, মদিনায় তো আছে, এটা হচ্ছে মদিনা বাস স্টেশন।
তো মক্কায় যেতে পারবেন, তারপর হচ্ছে অন্যান্য শহরে যেতে পারবেন। এখন আছি হচ্ছে মদিনা বাস স্টেশনে। বাস স্টেশন বা ওখানে সব ধরনের গাড়ি পাওয়া যায়, ট্যাক্সি পাবেন, আপনি সব কিছুই পাবেন। আর এটা হচ্ছে গাছ জান্নাতুল বাকি, যেটা মদিনা শরীফের ডান দিকে অবস্থিত। আমি এখন যাচ্ছি হচ্ছে নবীজির কবর জিয়ারত করতে। আর দেখি আজকে দুশো কিনা। কালকে অবশ্য রাতে কোনো গভর্নমেন্ট ছাড়া ঢুকতে দিছে, আমি 2বার জিয়ারত করার সুযোগ পেয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে জিয়ারত করতে। পিছনে লাইন আছে খুবই জিয়ারত করার, দিক দিয়ে ঢুকা যায়। যাচ্ছি জিয়ারত করতে। আর যদি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকতে পারি তাহলে ঢুকবো, আপনাদেরকে দেখা যায় আজকে হচ্ছে দিনের বেলায়। তো গাইস অ্যাকচুয়ালি আমি ব্যর্থ হলাম, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকেই ঢুকতে দিচ্ছে না। আচ্ছা গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে। কি পেলাম তোমরা বলছিল আমরা বেশি নিয়ে আসছে। এখন যাচ্ছি ঘুরতে। আর সময় বসছি একটু কন্ডিস্টিং, ফ্যামিলির সাথে আসলে যেটা হয়। এখন মদিনা থেকে আচ্ছা ওকে, ফার্স্টে আমরা হচ্ছে উহুদ পাহাড়ে যাচ্ছি। মসজিদ আল নবমী থেকে আমরা একজন ট্যুরিস্ট গাইডকে নিয়েছি, যিনি আমাদেরকে বাংলায় সবকিছু তর্জমা করতেছিলেন। এখন কি ওই সময় তাদের যে বক্রিয় নেতা ছিল, ওই যুদ্ধে তো তাদের বড় নেতাদেরকে মেরে ফেলা হয়েছে, এবং বদর যুদ্ধে তারা হারার কারণে বদর হয়ে তারা অসুবিধা আছে বাণিজ্য করতে সিরিয়াতে। মক্কাল কুরাইশরা সিরিয়াতে বাণিজ্য, আর ওই বাণিজ্যের মেইন রাস্তায় ছিল বদরের রাস্তা। বদর থেকে মদিনা থেকে ওদের জন্য রওনা আছে। কিন্তু ওগুতে যাওয়ার পরে 300 জন তারা যুদ্ধ না করে বিনা মুনাফিকি করে তারা হচ্ছে ব্যাক করে তারা মদিনা চলে আসছে। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি উহুদ পাহাড়। আমি উঠতে ভালোবাসি এবং বহুত আমাদেরকে ভালোবাসি। এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এই বাউন্ডারির ভিতরে 70 জন সাহাবীর কবর। আপনারা হচ্ছে এটা নিয়ে সালাম দিবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে কোনো নামাজ নাই, নামাজ হচ্ছে কুবা। আর ম্যাক্সিমাম যদি পড়তে চান কেবল ছিল ম্যান্ডেটরি না, কিন্তু কুবাতে 2 রাকাত পড়লে একটা উমরাহ সাহাবী আমরা যাবো। আমি এখানে আপনাদের সালাম দিয়ে আসেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসছি হচ্ছে পাহাড়ের নিচে, যেখানে বদরের যুদ্ধ হচ্ছিল। আর এখানে হচ্ছে আমার পিছনে হচ্ছে সাহাবীদের কবর, যেখানে হচ্ছে অনেক সাহাবী নিহত হয়েছিল এই যুদ্ধে। তাদের কবর হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে কবরস্থান। আর সৌদি আরবে অ্যাকচুয়ালি কবরগুলো হচ্ছে আপনার নিচে সমতল থাকে। আচ্ছা, এখানে হচ্ছে 70 সাহাবীর কবর আছে। আর হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। পরম লাইনে বলছে, সেম আয়াত মধ্যে কারণে আমি বলছি যে আপনার যেখানে পছন্দ, আপনি যেদিকে পছন্দ করেন আপনার রব ওই দিকেই আপনি না অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে পছন্দ করে, অর্থাৎ যেদিন কাবা দিকে পছন্দ না করে লক্ষ্য কোথাও পছন্দ করতেন, টোটাল পছন্দ করে দিতেন। গাইস, এখন যাচ্ছি হচ্ছে মসজিদ আল কেবলাটাইনের দিকে, যেটা 2 কেবলার মসজিদ নামে পরিচিত। এখান থেকে আমাদের ডিরেকশন চেঞ্জ করা হয়েছিল মসজিদ আল আকসা থেকে মক্কার দিকে। আচ্ছা গাইস, এখন আছে হচ্ছে আমরা 2 কেবলার মসজিদে। মূলত এখানে অ্যাকচুয়ালি কেবলার ডিরেকশন চেঞ্জ করা হয়েছিল এই মসজিদে।
একটা আয়াত নাজিল ছিল রঙের উপরে, সেটা হলো যে ক্যাবলা চেঞ্জ করা হয়। আমরা সবাই জানি যে আগে আমাদের ডিরেকশন ছিল মসজিদুল আলাকসার দিকে, আর এখন হচ্ছে আচ্ছা এটাই হচ্ছে দুই কাবলার মসজিদ গাইস। আর এখানে হচ্ছে উহুদ পাহাড়, আর এটাই হচ্ছে দুই কাবলার মসজিদ। এই জায়গায় তিন একটা নতুন নামাজ করতে পারবেন ফাইনালি। এই মসজিদটা সবচেয়ে সেরা একটা মসজিদ আমার কাছে আপাতত লাগতেছে। মসজিদ আল কেবলাটাইন, এটা আমার দেখা সৌদি আরবের মধ্যে সবচেয়ে সুন্দর একটা মস্কের ভিতরের ইন্টেরিয়র ছিল অসাধারণ, যেন প্রতিটি কোণ ইমানি শক্তি দিয়ে জ্বলজ্বলিত করছে। এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল, কিন্তু নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল না। এটা ওনার মেয়ের ঘর ছিল এটা, রাসূলের সময় এখানে আসতেন, এই বাড়ি উনি আসতেন, ঠিক আছে? এটা হচ্ছে নামপুর, এখানে আসতেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, ফাতেমা বিনতে হুসাইন, উনি হচ্ছে মদিনা থেকে এখানে আসতেন, ঘরে আসতেন ইসলি আসা আর কি করে। আচ্ছা তোকে তো ওই দুটো অনেক ফাতেমা মনে করলে মনে করে ফাতেমা হচ্ছে রসুলের মেয়ে হতো। রসুলের সব মেয়ের ঘর ছিল রসুল রওজা পাশে, অনেকটা ঠিক আছে রওজা আছে। এই ঘরটা তো মূলত আয়েশা রাদিয়াল্লাহু ঘর ছিল, মোটামুটি যেখানে দাফন ধরেছে এটা আয়েশা এর পাশে ছিল হাফসা রাদিয়াল্লাহু দলটার পাশে ছিল এই ফাতেমা রাদিয়াল্লাহু, তো একই সাথে ছিল। এখন যাচ্ছি মসজিদ আল কুবার দিকে। আর এই মসজিদ আল কুবার সম্পর্কে আমি অনেক মিজানুর রহমান আজাহারির হুজুরের কণ্ঠে অনেকবার শুনেছিলাম। এটাই হচ্ছে মসজিদুল কুবা, এটা আমার পিছনে অবস্থিত। অলরেডি অ্যাকচুয়ালি জামাত হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি জামাত পড়বো না, আমরা যেহেতু দুই একাত নফল নামাজ পড়বো, তো জামাতের পরে একটু নফল নামাজ পড়তে হয়। মসজিদ আল কুবা আমার অনুভব করা সবচেয়ে শান্ত একটা মসজিদ, যেটা মসজিদ আল কেবলাটাইনের চাইতে সুন্দরও বটে। এবার আমরা যাচ্ছি ঘাস কূপের দিকে। এটা হচ্ছে একটা ঐতিহাসিক কূপ, যার পানি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন, এবং মরার আগে উনি এই কূপের পানি খাওয়ার ওসিয়ত করেছিলেন। এখানে প্রায় বেশ খানিকটা সিরিয়াল মেনটেন করে তারপরে কূপটা ভিজিট করতে যেতে হয়, তাই আর যাওয়ার দুঃসাহস করলাম না। এবার আমাদের গন্তব্য খেজুর বাগানের দিকে। তো গাইস এখন আসছে হচ্ছে খেজুরের বাগানে। একটা খেজুরের বাগান নেই, খেজুরের বাগানটা অনেক ইতিহাস আছে। ইউনো আমরা যারা ইসলামিক ধর্মে ইসলামিক স্টাডি নিয়ে পড়াশোনা করছি, তারা একটা জিনিস জানি, জার্মান ফার্সি নামে এক লোক ছিল, তাকে আজাদ করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে গাছ লাগাইছিল, লাগায় এবং পরবর্তীতে এই যে বাগানটা, এই বাগানটা দিয়ে জার্মান ফার্সিকে অ্যাকচুয়ালি একজন ইহুদি কাছ থেকে ছুটে আনা হয়। তো তার অ্যাকচুয়ালি কি প্রদাস ছিল হচ্ছে জার্মান ফার্সি। এটা হচ্ছে একটা ভালো জাতের খেজুর, যেটাকে আজোয়া খেজুর বলা হয়।
খেজুর বাগানের সবুজ ছায়া পেরিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি মসজিদুল নববীর ছায়াতলে। সন্ধ্যার এই মিষ্টি আলোয় মনটা ভরে উঠে এক অদ্ভুত শান্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শহরের পবিত্র পরিবেশ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো গল্পে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।